কম্পিটিশনে গান গাইবি? তুই পারিস এসব গান গাইতে? তুই জানিস সেটা কত বড় ব্যাপার? আর শোন, ওই পাড়ায় মন্দিরে ঘুরে ঘুরে গান গাওয়া আর এখানে গান গাওয়া অনেক আলাদা ব্যাপার। আসলে শুনেছে না অনেক টাকা প্রাইজ মানি, ভেবেছে যে এই সুযোগে লাখ লাখ টাকা পেয়ে যাবে হাতে। আশ্চর্য, এইভাবে কথা বলছো কেন? আর কিভাবে বলবে দ্রোণ? এখানে একটা কাজের কথা চলছিল তো, দেখ ও এসে কিভাবে বিগড়ে দিল। মা, ও পড়ে গেছে, ইচ্ছে করে কিছু করেনি। না, এই তুই কিছুতেই এই কম্পিটিশনে নাম দিতে পারবি না, কিছুতেই না। এই শোন, আয়। অপলা, অপলার হাতটা ছাড়ো। না, আমি বলছি দ্রোণ, তুমি এখান থেকে যাও দ্রোণ। এসেছেন? ভাগ্যিস এলাম। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম লাহিড়িদা, আপনি এসেছেন, যে কি খুশি হয়েছি না। তাই নাকি? এই মা, আপনি এসেছেন আর অপালা খুশি হবে না? কি বলছেন? না, অপালা তো একটা মহান কাজ করছিল, আমি আর সাথে সেই কাজটায় বাধা পড়লো, তাই বললাম তুমি গান করো। মা সরস্বতীর ভক্ত, এটা ধরে নিতে পারি। আর এই বাচ্চা ভগবানের রূপ, তার উপরে আমি মনে করি যে ওর উপরে স্বয়ং মা সরস্বতীর বাস। তার সঙ্গে এইরকম ব্যবহার করতে তোমার খারাপ লাগে না? এত ভালো গায় মেয়েটা, নিজে একজন গায়িকা হয়ে তুমি কি করে ওর সঙ্গে এইরকম ব্যবহার করতে পারো? না মানে ওই লাহিড়িদা আসলে কি আর এমন করেছে? তোমার জাস্ট গান শুনে নিচে নেমে এসেছে, কোনোভাবে হয়তো পড়ে গেছে। আর হ্যাঁ অপালা, আজ আমি তোমার ইনভিটেশনে এখানে এসেছি বটে, কিন্তু আমার আসার উদ্দেশ্য এই বাচ্চা ভগবান। তোর কাছে আমার ক্ষমা চাওয়ার আছে রে মা। আমি ওকে আমার সিনেমাতে গান গাওয়ার কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা আমি রাখতে পারিনি। বিশ্বাস কর মা, এতে আমার কোনো হাত ছিল না, সিনেমাটাই তো হলো না। কিন্তু কিন্তু তোর কথা আমার মাথায় আছে, এই সিনেমাটা না হোক অন্য সিনেমা তো হবে। আপনি সার্টিফিকেট দিচ্ছেন? আমি দিলেই আপনারা বিশ্বাস করবেন কেন? আপনাদের পরীক্ষা করে নেওয়া উচিত। আপনারা তো ট্যালেন্ট খুঁজে বার করবার দায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে, জানেননি? আমি বাইরে থেকে সব শুনেছিলাম। তুই কি সত্যি সত্যি এই কম্পিটিশনে নাম দিতে চাস? দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।